মোবাইলটা একটু মোবাইল চালাও না। भैया एक था भैया সুমন ভাই ঠিক আছেন? সমস্ত দেশবাসী তথা প্রবাসী ভাই বোন আর এই দেশবাসীর সঙ্গে তো আমার সিলেট নজর সহ জনতা গোয়েন্দার কোম্পানিগঞ্জের শ্রমিক সহ মেহনতি মানুষ সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি অত্যন্ত আনন্দিত যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বর্তমানে এই সরকার নির্বাচিত হওয়ার পরে আমরা এই 4 সপ্তাহের মধ্যে জনগণের প্রত্যাশা অনুযায়ী কিছুটা হলেও আমরা মানুষের কাজ করতে পেরেছি। বাকিটুকু আমরা যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যেন মানুষের কাছে যে প্রত্যাশা, মানুষের যে আমাদের উপর যে প্রত্যাশা, এই প্রত্যাশা যেন বাস্তবায়ন করতে পারি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলে আমাদের যে সব প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে মৃত্যুবরণ করেছে তাদের লাশ আমরা আনতেছি, যারা ইনজেড আছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেখে আমরা সরকারের উদ্যোগে আমরা চিকিৎসা দিতেছি। তাদের পরিবারকে প্রণোদনা দেওয়া হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তারপরে তাদের ভিসা মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসা আমরা এক্সটেনশন করে দিচ্ছি। যারা ইরানের যেমন অনেক জায়গায় দেখা যায় কোনো অবস্থা দেখা যায়, আমরা ট্রেন চার্টার করে আমরা নিয়ে আসতেছি। কাজেই এরপরে আমরা মানে কি বলে আমরা প্রত্যেকটা হটলাইন সার্ভিস চালু করেছি। আমাদের প্রত্যেকটা ইউনিটকে আমরা সর্বদা আমরা সজাগ রেখেছি। আমরা আমাদের প্রতি মুহূর্তে ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করি। যেমন আজকে টাঙ্গাইলের একটা যিনি তিনি মারা গেছে, আমরা ওই এলাকার আমার মন্ত্রণালয় ওই এলাকায় ইউনোকে দিয়ে তার পরিবারের কাছে আমরা মেসেজ পাঠাচ্ছি। তারপর তার পরিবারের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা ঈদের টোকেনগুলো পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা লাশ 1 সপ্তাহের মধ্যে লাশ আমরা ওই দেশের প্রসেসিং আমরা নিয়ে আসবো। শুধু নিয়ে আসবো না, আমরা এই লাশের যে খরচ সেটাও আমরা দিচ্ছি। পাশাপাশি ওদের প্রবাসীদের পরিবারদেরকেও আমরা আর্থিক সহায়তা দিচ্ছি, বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার সুযোগ করে দিচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো এই সরকার প্রবাসীদের পাশে রয়েছে। ভবিষ্যতেও আমরা এই যে কোনো ক্রাইসিস প্রবাসী অনেকে এখন হয়তো কর্ম তারা এখন বিভিন্ন জায়গায় হয়তো কাজকর্ম নেই, এদের জন্য আমরা আলাদা সেল গঠন করা হচ্ছে। আমরা উপদেশ দিয়েছি যে তাদেরকে যেখানে আমেরিকান বেজ আছে সেখানে যেন না থাকে, এখান থেকে যেন সরে যায়, প্রত্যেকের সঙ্গে একটু ঘুরে আমরা সেই কাজ অব্যাহত।